আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আমি আছি আপনাদের সাথে নিশান আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও জুড়ে। সো আজকে কথা বলবো আপনাদের সাথে নতুন একটা সিপিএ নেটওয়ার্কের কথা। সো যারা এখানে সিপিএ মার্কেটিং করেন, এখানে তাদের কাছে ভালো কোনো অ্যাকাউন্ট নাই, কাজ করার জন্য ভালো কোনো অ্যাকাউন্ট খুলতে পারছেন না, সাথে সাথে অ্যাপ্রুভ পাচ্ছেন না, ম্যানেজারকে হাই হ্যালো বলতে হইতেছে, ভাইবা পরীক্ষা দিতে হইতেছে। তারপরে হচ্ছে অনেকেই পারছেন অ্যাপ্রুভ করতে, আবার অনেকেই ম্যাক্সিমাম লোকজনই পারতেছেন না। সো তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি দেখাবো। এমন একটা সিপি নেটওয়ার্ক যেটার সাথে সাথে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনারা খোলার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিব। সো ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। সো ফার্স্টে আমরা চলে যাবো যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চলে আসার পরে হচ্ছে এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে সার্চ করব। আমি যে লিঙ্কটা দিয়ে সার্চ করতেছি, আপনারা এই লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে বা পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে নেবেন। সো এখান থেকে সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সবাই এখানে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। জাস্ট এইখান থেকে অ্যাক্সে বলে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে চলে আসবেন নিচে জয়েন দ্য বেস্ট, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নিতে নিতে একটা কথা বলি, যারা ভিডিওটা নতুন আছেন, আমাদের চ্যানেল নতুন অডিয়েন্স ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। সো এরকম ইন্টারফেস চলে আসার পরে এখান থেকে কি করবেন, এখান থেকে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে দুইভাবে সাইন আপ করতে পারবেন। ডিরেক্টলি গুগলতে লগ ইন করতে পারবেন, ডিরেক্টলি হচ্ছে ডিসকর্ডতে লগ ইন করতে পারবেন। জাস্ট আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে এগুলা কিছুই দিব না, আমরা হচ্ছে ফর্মগুলো পূরণ করে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টটা খুলবো। জাস্ট ফর্মগুলো পূরণ করার জন্য এখানে হচ্ছে দিতে বলতেছে ইন্টারিয়র লগ ইন। আচ্ছা, এখান থেকে নাম দিতে বলতেছে হয়তো, আপনারা এখান থেকে একটা নাম দিয়ে দিবেন, ইউজার নেম যেটাকে বলে। আচ্ছা, এখান থেকে আমি এটা হচ্ছে ইন্টারিয়র লগ ইন, এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, যেটা দিয়ে সবসময় লগ ইন করবেন। আর দ্বিতীয় নাম্বারে যাচ্ছে হচ্ছে ইমেল, এখান থেকে আপনাকে ইমেল দিতে হবে। এখানে হচ্ছে আপনাদেরকে ইমেল বসাইতে হবে, আমি জাস্ট ইমেলটা বসাই দিলাম। এরপরে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনারা এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড লিখে নিতেছি। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আবার রিটাইপ করতে বলতেছে, এখান থেকে রিটাইপ করে দিব। জাস্ট এগুলো হচ্ছে রিটাইপ করার সময় স্ট্রং পাসওয়ার্ডের সাথে রেখে কিন্তু রিটাইপ করতে হবে, না হলে কিন্তু হবে না। তারপরে অ্যাকসেপ্ট বলে ক্লিক করে দেবেন। এরপরে আই এম নট এ রোবটে ক্লিক করে এইগুলো জাস্ট ট্রাফিক লাইট বলছে, এখানে ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিবেন। এই ট্রাফিক লাইট এগুলো সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে হচ্ছে পরবর্তীতে আবার ক্যাপচার আসলে এটাকে পূরণ করে দেবেন। এখানে মোটর সাইকেল, এখানে এতগুলা কেন চাইতেছে বুঝলাম না, আমি তো সঠিকভাবে পূরণ করতেছি। এরপরেও 3টা ভেরিফাই দিলাম। এরপর হচ্ছে মোটর সাইকেল, আচ্ছা মোটর সাইকেল দিয়ে দিছি। আবারও হচ্ছে মানে একটু পর একটা আসতেই আছে, হচ্ছে না কেন এটা বুঝতেছি না। আচ্ছা, আবার বাস দিতে হবে। আচ্ছা, 3টাই থাক। মোটর সাইকেল এটা এটা, আচ্ছা এইটা দিয়ে দিব। আচ্ছা যাক দিলাম। এখান থেকে সিঁড়ি বলতেছে, সিঁড়ি দিতে জাস্ট 3টা দিয়ে দিছি। এখনো হইতেছে না কেন রে ভাই, ভেরিফাইড এটাই তো বুঝতেছি না। জাস্ট এখানে আবার 3টা, এইখানে আবার 3টা, চাই 3টাতেই, এই 3টাতেই। এরপরে মোটর সাইকেল চাইলো আবারও, বারবার চাইতেই আছে, হচ্ছে না কেন। সো এইগুলো হচ্ছে ভেরিফাই করে নেবেন একটা একটা করে। আমি হচ্ছে ভেরিফাই করার পর আবার চালু করছি ভিডিও। শেষ পর্যন্ত হচ্ছে ভেরিফিকেশন ক্যাপচারগুলা ঠিকঠাক মতো বসাইতে পারছি। এরপরে হচ্ছে জাস্ট স্টার ইউর রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভও করে রাখতে পারেন। জাস্ট সেভ করে দেবেন, তাহলে নেক্সট টাইম লগ ইন করতে সুবিধা হবে। জাস্ট অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে
টোকেন চলে যাবে আপনার জিমেলে। সেই জিমেলটা এখন ওপেন করে দিবেন। জিমেল ওপেন করলে একটা জিমেল পাবেন। জিমেলে দেখবেন যে একটা মেসেজ চলে আসছে। এখান থেকে একটু লোড দেবেন। লোড দিলে কিছুক্ষণ সময় লাগবে এখানে জিমেলটা আসতে, বা স্প্যাম ফোল্ডারের ভিতরে আছে কিনা আমার এটাও দেখতে হবে। ম্যানেজ এইখানে না, এইখানে নাই, কই স্প্যামেও আসে নাই। এখানে হচ্ছে অলরেডি থাকার কথা, যদিও এখনো আসে নাই। আচ্ছা, আমি আবার রিসেন্ড করি, তাহলে হয়তো বা যাবে। আচ্ছা, রিসেন্ড করছে, এখন হয়তো ইমেলে আসতে পারে। দেখেন এখন চলে আসছে, জাস্ট এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে এটা হয় নাই, মানে এখানে হচ্ছে অনেকগুলা চলে আসছে, কোড চলে আসছে। এখন কোনটাই হচ্ছে 3টা কোড আসছে, এখন কোনটা, এইটাই কিনা। আচ্ছা, একটা একটা করে ক্লিক করে দেখতে হবে এখন কোনটা যে লাস্টে আসছে ইমেল, ওইটাই হইতেছে মূল, এটাও না। আচ্ছা, তাহলে হইতেছে এইটা মেবি। দেখি এটা ক্লিক করে কি হয়। এইভাবে হচ্ছে আমি 3টা রিসেট করছি, তো এর জন্য হইতেছে হয় নাই। এখন কোনটা যে, এটাই তো বুঝতে পারতেছি না। একটা এই যে এইটা আসছে মনে হয় লাস্ট 34, হ্যাঁ হ্যাঁ এইটা আসছে। এইটা আসলাম, এরপরে শো অ্যাক্টিভ, এইটাই হয়তো হয়ে যাবে, কারণ লাস্ট ইমেল এইটাই ছিল। এখান থেকে আচ্ছা এখানে যাই, তো টোকেনটাই কপি করে নিয়ে আসে, এইভাবে না নিয়ে আসে। এখানে যে টোকেনটা আছে এটাকে কন্ট্রোল, আর এখান থেকে ডাইরেক্টলি টোকেনটা ধরবেন, কপি করবেন। এরপরে হচ্ছে আচ্ছা, নতুন করে আমি এগুলো ডিলিট মেরে দেই সবগুলো। আচ্ছা, নতুন করে আমি রিসেন্ড করি, তাইলেই হবে। রিসেন্ড করে দিলাম কোড। আচ্ছা, এটা ও হ্যাঁ হয়ে গেছে, দেখেন এইটাই কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে এখানে সেকেন্ড স্টেপ, এখানে প্রাইভেট থাকবে। এখানে হচ্ছে আপনি নাম দিবেন, আপনার অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিলাম, শিওর নেম দিবেন। শিওর নেমে দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, আর এখান থেকে হচ্ছে ইউএসডিটি ক্লিক করে দিবেন। এটা কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে খোলার সময় চেঞ্জ করে নিতে হবে। এরপরে হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনারা অ্যাড্রেসটা লিখে দিবেন, আপনাদের যেটা এনআইডি কার্ড অনুযায়ী আছে। এরপরে হচ্ছে সিটি লিখে দেবেন। এবার হচ্ছে পোস্টাল কোড দিবেন। এরপরে হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। এরপরে হচ্ছে সিলেক্ট, এবার এইখান থেকে হচ্ছে আপনারা কিসের মাধ্যমে যোগাযোগ করবেন, এইখান থেকে হচ্ছে টেলিগ্রামটাই দিবেন। সবাই হচ্ছে টেলিগ্রামটাই ব্যবহার করেন, আমি জানি এটা এটা দেওয়াই ভালো। এরপর হচ্ছে টেলিগ্রাম নাম্বার দিয়ে টেলিগ্রাম নাম্বার দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আপনার প্রতি মাসে কি পরিমাণ ইনকাম করেন আদার্স সিপিএ নেটওয়ার্ক থেকে সেটা দিয়ে দিবেন। আমি কত দিব, 0 থেকে 1000 দিয়ে দিলাম, এটাই আমার জন্য এনাফ। জাস্ট ইন্টারে ক্লিক করে দেবেন। এরপরে দেখবেন যে আপনাদের মাইলিড অ্যাকাউন্টটা কমপ্লিট ভাবে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত মাইলিড অ্যাকাউন্ট। দেখতেই পারলেন যে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেল। জাস্ট এখান থেকে কিন্তু মার্কেটিং করে ভালো একটা ইনকাম করতে পারবেন। এখানে উইথড্র আছে, এইখানে টুলস আছে, এইখান থেকে সব কিছুই দেখতে পারবেন। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।